হাই, আমি সঙ্গীতা। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। হয়তো ভিডিওর হাইলাইটসে দেখে তোমরা কিছু বুঝতে পারোনি, চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সাথে সবকিছু শেয়ার করছি। তো রাত 3টের সময় ঘুম থেকে উঠে সবাই মিলে কিছু জিনিসপত্র নিয়ে চলে গেলাম কিন্তু জুনবিল মেলা। আর এত রাত্রে করে মেলাতে যাওয়ার কারণগুলোও চলো তোমাদের সাথে শেয়ার করি। সবার প্রথমেই শেয়ার করি জুনবিল মেলাটা আসলে কি। জুনবিল মেলা হলো আমাদের আসামের সব থেকে বড় একটা মেলা। আর এই মেলাটা যেখানে হয় তার পাশেই কিন্তু একটা বিল আছে যার নাম হলো জুনবিল। আর যেহেতু জুনবিলের পাশেই হয় মেলা, তাই এই মেলাটার নাম হয়েছে জুনবিল মেলা। শুধু এই মেলাটার নাম যে জুনবিল মেলা তেমনটা নাই, চলো আস্তে আস্তে তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। এই মেলাটা কিন্তু হয়ে আসছে প্রায় 500 বছর ধরে। আর প্রাচীন যুগের মানুষের কাছে কিন্তু কোনো জিনিস কেনার জন্য কিন্তু টাকা পয়সা বা কোনো মুদ্রা ছিল না, তার জন্য কিন্তু ওরা জিনিস দিয়ে জিনিস নিত। আর আজও কিন্তু সেই প্রচারটা আমাদের জুনবিল মেলাতে হয়ে আসছে। শুরু হয়ে গেছে আর আমরা এসেছি 3টের সময়। আর এখানে বিনিময় কথা শুরু হয়েছে 6টার সময়, এখন বাজে 6:30 কত কি। আর এবার বলি আমাদের এত রাত্রে মেলাতে যাওয়ার কারণ। যেহেতু ওখানে বিনিময় কথা শুরু হয় ভোর 5টা থেকে, আর আমাদের বাড়িটাও যেহেতু মেলা থেকে একটু দূরে, আর ওখানে কিন্তু নানান জায়গা থেকে নানান ধরনের মানুষ আসে। আর ওখানে যেহেতু অনেক ভিড় হয়, তার জন্য কিন্তু নিজেদের জায়গা রাখার জন্য একটু জলদি চলো এবার তোমাদের সাথে শেয়ার করি যে আমরা আদান প্রদান করি কাদের সাথে। পাহাড় থেকে কিছু লোক আসে যাদেরকে আমরা মামা আর মামি বলি। তারা কিন্তু ওই বছরে একটা দিনই পাহাড় থেকে নানান ধরনের জিনিস নিয়ে এসে কিন্তু আমাদের সাথে আদান প্রদান করে। তার বদলে আমাদেরকে দিতে হয় বড়া ধানের পিঠে আর শুকনো মাছ। আর এই মেলাটা হয় 3 দিন, আর একদিন হয় বিনিময় প্রথা আর 2 দিন হয় এমনি মেলা। আর এই মেলাতে যেহেতু প্রাচীন যুগের আদান প্রদান ব্যাপারটা আছে, তার জন্য কিন্তু এই মেলাটার নাম ঐতিহাসিক জুনবিল মেলা। আর হ্যাঁ, তোমাদের সাথে কিন্তু আমি ভিডিওতে তেমন কিছু দেখাতেও পারলাম না, তেমন কিছু শেয়ার করতেও পারলাম না, যেহেতু ওখানে আমি আদান প্রদান করতে গিয়েছিলাম। আর এই আদান প্রদানটাকেই কিন্তু বলা হয় বিনিময় প্রথা। আর এই মেলাটা কিন্তু এই বিনিময় প্রথার জন্যই বিখ্যাত। আর হ্যাঁ, এবার কিন্তু সরস্বতী পুজোর সময় কিন্তু এই মেলাটা পড়েছিল, যার জন্য কিন্তু আমি সরস্বতী পূজাতে স্কুলে যেতে পারি। 3 দিন মেলা হয়েছে, 3 দিন আমি এই মেলাতেই এসেছি। তবে এই মেলার বিষয়ে আমার যতটুকু জানা ছিল আমি ঠিক ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তবে এই মেলার বিষয়ে যদি তোমাদের আরো অনেক কিছু জানার ইচ্ছা তাহলে ইউটিউব থেকে তোমরা দেখে নিতে পারবে, কিন্তু এগুলো ভিডিও তোমরা সব পাবে আসামিজ এবং বড় ভাষাতে, কিন্তু বাঙালি ভাষাতে খুবই কম পাবে। যাই হোক, তবে এবার তোমাদের সাথে শেয়ার করি, দেখো আমরা কত কিছু নিয়ে এসেছি মেলা থেকে। আর বাড়ি আসতে আসতে আমাদের কিন্তু বেজে গিয়েছিল প্রায় 9টা। আর বাড়ি এসে অনেকক্ষণ রেস্ট করার পর কিন্তু স্নান ধান করে আমি রেডি হয়ে গিয়েছিলাম, কারণ ওদিন ছিল সরস্বতী পুজোর দিন কিন্তু ভাগনা এসেছিল, আর এসেছিল আমার আরেকটা ভাগ্নি। আর ওই যে তোমাদের আগেই বলেছি যে এবার সরস্বতী পুজোতে আমি স্কুলে যেতে পারিনি, কারণ আমার ভাগনা আর ভাগ্নি এসেছিল, তাদেরকে নিয়ে আমি গিয়েছিলাম মেলা। আর এটা হলো তার পরের দিন, মানে শেষ মেলার দিন। আর ওই দিন গিয়েছিলাম আমি, মা, দিদি আর আমার ভাগনা। আর মেলার লাস্টের দিন কিন্তু খুবই ভিড় হয় এই মেলাতে। তবে হ্যাঁ, আমাদের বাবানকে নিয়ে কিন্তু আমরা মেলাতে গিয়ে একটু প্রবলেমে পড়ে গিয়েছিলাম, যেহেতু আমরা ভিড়ের মধ্যে আটকে পড়েছিলাম। তবে আগের 2 দিন আমরা মেলাতে ভালো ঘুরলেও কিন্তু লাস্টের দিন আমরা ভালো করে ঘুরতে পারিনি, কারণ মেলাতে যাওয়ার একটু পরে কিন্তু দিদি আর আমার মাসির মেয়ে কিন্তু হারিয়ে গিয়েছিল, কারণ অনেক ভিড় ছিল। আমি, মা আর বাবান ছিলাম একসাথে, তবে আমার বাবান কিন্তু খুবই অত্যাচার করেছে সবাই।